নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে তাকে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিশ পাঠালেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ওই দুজনের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ওই তৃণমূল সাংসদ। অপরূপার এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে বিজেপি। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে তাকে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিশ পাঠালেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এমনকি এই ঘটনায় তৃণমূল সাংসদ অভিযোগ দায়ের করেছেন শ্রীরামপুর থানায়। অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন যে আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সমাজ মাধ্যমে ছড়িয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির ওই আইনজীবী নেতা। জয়দীপের কথায় অপরূপার নাম করে একটি ভুয়ো চিঠি সমাজ মাধ্যমে ছড়িয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ওই দুজন। তাতে বলা হয়েছে তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। আমার মক্কেল অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা দুজনকেই মানহানির নোটিশ পাঠিয়েছি। ওই দুজন অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন অপরূপার আইনজীবী। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এমএলএ এবং অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি এরা দুজন আরামবাগের আমাদের সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে একটি টুইট করেছে এবং সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন এবং ইলেকট্রনিক মিডিয়াতে বাইট দিয়েছেন এবং কিছু আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের একটি ফেক লেটার আপলোড করে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তিনি নাকি এই রিক্রুটমেন্ট প্রসেসের যে স্ক্যাম তাতে উনি যুক্ত এবং উনি কিছু রেকমেন্ডেশন করেছিলেন ফর ট্রান্সফার অর পোস্টিং। আমার মক্কেল অপরূপা পোদ্দার মাননীয় সাংসদ তিনি এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা দুজনকেই শুভেন্দু অধিকারী এবং তরুণ জ্যোতি তিওয়ারি অ্যাডভোকেট এবং তরুণ জ্যোতি তিওয়ারি একজন বিজেপির লিডার, এরা দুজনকেই আমরা ডিফামেশনের মানহানির নোটিশ পাঠিয়েছি এবং যেভাবে ওনারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন অপরূপা পোদ্দারের একটি ফলস সিডিকে আপলোড করে তার জন্যে ইমিডিয়েটলি সেটা যদি উইথড্র না করে তার জন্য আমরা দুজনের কাছ থেকে 20 লক্ষ টাকা ড্যামেজ স্যুট ক্লেম করেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি তারা এই বক্তব্য এবং এই চিঠি ফলস চিঠি আপলোড থেকে বিরত থাকুন এবং অবিলম্বে ক্ষমা চেয়ে নিন। আদারওয়াইজ আমরা কম্পিটেন্ট কোর্টে ওদের এগেনস্টে কেস করব। এই হচ্ছে তাদের চিঠি। এটা অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে, আজকের তারিখে দিয়েছি। আর তরুণ জ্যোতি তিওয়ারি গতকাল, শুভেন্দু অধিকারী 18 তারিখে টুইট করেছিল আর তরুণ জ্যোতি তিওয়ারি, এটা তরুণ জ্যোতি তিওয়ারির চিঠি, তরুণ জ্যোতি তিওয়ারি গতকাল করেছে এবং যে স্টেটমেন্ট দিয়েছে তাতে অপরূপা পোদ্দারের মানহানি হচ্ছে এবং তিনি একজন জনপ্রিয় সাংসদ। এ নিয়ে অপরূপা বলেন, শুভেন্দুদা এবং তরুণ জ্যোতি তিওয়ারি দাকে সম্মান দিয়েই বলছি আপনাদের বিরুদ্ধে কেস করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ দায়ের করেছি। এবার আসল তথ্য সামনে আনুন, আদালতে দেখা হবে। এ নিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসি অরবিন্দ আনন্দ জানিয়েছেন যে বিষয়টি নিয়ে একটি জেনারেল ডায়েরি করেছেন সাংসদ। শুভেন্দুদা, তরুণ জ্যোতি তিওয়ারি দা, এবার রেসপেক্ট দিয়ে বললাম আপনাদের নামে কেস করলাম আর শ্রীরামপুর পিএসএ কমপ্লেন করলাম। এবার আপনারা আসল পেপারটা সামনে আনুন, সিবিআই ইডিকে দিন, ওটাই দেখা হবে এবং এর যোগ্য জবাব আপনারা পাবেন। অপরূপার আইনি পদক্ষেপ নিয়ে নাটাবাড়ির প্রবীণ বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, যে সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূনতম সম্মান না দেখিয়ে তুইতুকারি করে অসম্মান করতে পারেন তার পক্ষে যে কোনো ধরনের অন্যায় করা সম্ভব বলে আমরা মনে করি। অভিযোগ যখন উঠেছে তখন তার বিচার আইনত হবে, কিন্তু বিরোধী দলের নেতা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট কোম্পানি লিমিটেডের প্রকৃত চেহারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। এর জন্য বাংলার মানুষের সমর্থন তার প্রতি দিন দিন বাড়ছে। সাংসদ যতই অসম্মানজনক কথাবার্তা বলুন এবং মামলার হুমকি দিন, তাতে বিরোধী দলনেতার জনপ্রিয়তার কোনো ভাটা পড়বে না, বরং তা আরো দিন দিন বাড়বে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।